নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব। বন্ধুরা, আজকের পর্বে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি সব কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি সরাসরি রান্নার জায়গায়। আজকে আমি রান্না করব সাদা নিরামিষ লাউ দিয়ে, আলু দিয়ে আর পালং শাক দিয়ে। তার সঙ্গে দেব বেসনের বড়া করে। খুব টেস্টি খাবার এটা। তা আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখন লাউ আলু কেটে নিই। এই যে গাছের টাটকা লাউ নিয়ে এসছি, আমি এখন কেটে নেব। আর লাউ দিয়ে সত্যি করে আমি রান্না করে বলছি না, এই রান্নাটা না, আপনাদের যদি কোনো সমস্যা থাকে মশলা খাবারের জন্যে, কিন্তু আপনারা এটা নির্বিঘ্ন খেতে পারবেন। খুব টেস্টি আর এত সুস্বাদু খাবার হয় এটা। একটা তরকারি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন। আমি তো প্রায়ই করি এই রান্নাটা, আপনাদের তো দেখাই। এটা হয় কুমড়ো দিয়েও হয়, কুমড়ো শাক দিয়ে হয়, লাউ দিয়ে হয়। আর আমি যখন এই চ্যানেল খুলি, কিন্তু আমি এই নিরামিষ তরকারি দিয়ে কিন্তু প্রথমে খুলেছি। আর এই রান্নাটা না আমার আমার তো বেশ ভালো লাগে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ। লাউ আমি এই যে এইরকম কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করেই কাটবো। লাউ আলু কাটা হয়ে গেছে, আমি এখন ভালো করে ধুয়ে নেব। দিদিভাই, লঙ্কাগুলো দেখুন কিরকম মোটা মোটা আর কত বড় বড়। এই লঙ্কাগুলো আমি এখন চিড়ে নেব। আমি একটা লঙ্কা 4 খাদি করব। পালং শাক নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়ে এসেছি, আমি এখন কেটে নেব। একদম ছোট ছোট করব না। তরকারি দিলেই সেদ্ধ হয়ে যাবে, ঘাঁটা দিলেই একদম মিশে যাবে তরকারির সঙ্গে। ওই জন্য বড় বড় করেই কেটে দিচ্ছি। কাটাকুটি হয়ে গেছে। নিরামিষ তরকারি রান্না করব, তার মধ্যে বেসনের বড়া করে দেবো। তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে বেসনটা একটু ভালো করে মেখে নেব। বেশি পাতলা করব না, মোটা করে বেসনটা গুলবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি বড়া ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে নেব আমি। বড়াগুলো উল্টে দিলাম, এক পাশ হয়ে গেছে। কত সুন্দর ফুলেছে না। বড়াগুলো হয়ে গেছে, তুলে নেবো এবার। আস্তে আস্তে জাল দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। বাকি যেগুলো আছে ভেজে নেব। সবগুলো দিয়ে দিচ্ছি, এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দিদি ভাই, বড়াগুলো ভাজলাম, দেখুন একবারে মনে হচ্ছে কি ডালের বড়ি, বড়ির মতনই হয়েছে না? এত সুন্দর ফুলেছে আর ছোট্ট ছোট্ট করে দিয়েছি, কত সুন্দর লাগছে। হয়ে গেছে, তুলে নেবো এবার। আর আমি একটা বেগুন কেটে নিয়েছি, ভাজা করব। লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো। দিদি ভাই, বেগুন ভাজা হয়ে গেল, এবার আমি তরকারি চাপিয়ে দেবো। বড়া ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম কড়াইয়ে।
নিরামিষটাই চাপিয়ে দেবো। আলু আর লাউ কাটা ছিল, দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি ঢাকা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকটা ওই জন্য পরে দেওয়া, কেননা পালং শাকে তো বেশি জাল লাগবে না, অল্প, সেই জন্য আগেই দেওয়া যায় না। আর পালং শাকটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, সবুজ রংটা চলে যায়। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢালবো। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা চিরা, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এবার তরকারি ঢেলে দেবো। এখন আমি ভালো করে ঘেঁটে দেবো একটু। কোনো মশলা নাই, অথচ এত টেস্টি তরকারি, আর কত তাড়াতাড়ি হয়ে যায় দিদি ভাই, দেখছেন তো? হয়ে গেছে রান্না, একদম রেডি। দেখুন শাকগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, আর বেসনের বড়াগুলো দিয়েছি, কত সুন্দর লাগছে না? সুস্বাদু তরকারি রেডি, ঢেলে নেব। দিদি ভাই বেলা হয়ে গেছে, খেতে বসে গেছি আমরা, নিহারের বাবা আর আমি। নিহারের খাওয়া হয়ে গেছে। তো দেখছেন কি নিয়েছি, এটা বেগুন ভাজার সঙ্গে খাবো, এই লঙ্কাটা। বড়াগুলো আরো এত সুন্দর ফুলেছে দেখুন, ঝোলে দেওয়ার পর। আজকে রান্না করেছি নিরামিষ, বেগুন ভাজা, লঙ্কা ভাজা আর ডিম সিদ্ধ, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। বেগুন ভাজাই হোক আর আলু ভাজাই হোক, লঙ্কাটা কামড় না দিলে ভালো লাগে না। বেসনের বড়া দিয়ে নিরামিষ তরকারি দারুণ হয়েছে। এই দেখুন বেসনের বড়াগুলো একদম রসে একদম ভিজে, কত সুন্দর হয়েছে দেখুন। বলছি নিরামিষ তরকারিটা এত ভালো হয়েছে দেখুন, নিহারের বাবার পাত পরিষ্কার, খাওয়া হয়ে গেল। তখন ডিমটা মানে ফাটাই নাই, একবার মুখে দিয়ে দেয় নাই, ডিম ছাড়াই হয়ে গেল, এত টেস্ট হয়েছে। দিদি ভাই আজকে তো খাওয়া দাওয়া হচ্ছে, দুজনা বসে গেছি। দাদা দিদির খাওয়া দাওয়া আজকে কেমন লেগেছে? আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।